হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আর গুড মর্নিং বললাম না, কারণ আমার ব্লগটা আজকে মর্নিং থেকে শুরুই হয়নি। এখন হচ্ছে দুপুরের 1:30, আর ছেলেকে নিয়ে বাড়ি ফিরবার সময় দেখলাম যে প্যান্ডেল তৈরি হচ্ছে। এটা হচ্ছে কৈলানাগারের দুর্গা মন্দিরের প্যান্ডেলটা। আমার দেখে এত ভালো লাগলো, ভাবলাম না এখান থেকেই আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল দিকটা একটু ব্যস্ত ছিলাম বলে আর শুরু করা হয়নি। তো চলো এখন আগে বাড়ি যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ছেলেকে লাঞ্চ দিয়ে দিলাম। ওর লাঞ্চে আছে ফিশ ফ্রাই, ভাত আর এই যে একটু লেবু, ব্যাস এই দিয়েও খেয়ে নেবে। এখন ফিশ ফ্রাইয়ের সাথে আরও ডাল আলু সিদ্ধ লাগে না। আর এবার এদিকে আমি আমাদের মাছের ঝোল হবে বলে মাছটা ভাজতে চাপিয়ে দিয়েছি। ঝোলটা জলদি জলদি করে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে তো। আর ছেলে ফিশ ফ্রাই খায়, তো সেই জন্য আগে ভাবলাম যে ওর মাছটা ভেজে তুলি, সেই তেলে আমাদের ঝোলটা হয়ে যাবে। আজকে কি গরম যে দিয়েছে, বাইরের অবস্থাটা দেখো কেমন, একদম চাপা চাপা একটা রোদ আর প্রচন্ড গরম, প্রচন্ড যাকে বলে গরম, আজকে একদম চাপা একটা গরম দিয়েছে, ভ্যাপসানি গরম। যাই হোক, আজকে সকাল থেকে আমার তো ব্লগ শুরু করা হয়নি, কারণ অনেকটা ব্যস্ত ছিলাম। আর তার উপর আবার আজকে সেম ফ্রিজটায় সেম প্রবলেম দিচ্ছে আবার। ওই দেখছি আবার থেকে ও ঠান্ডা করছে না, ফ্রিজে সব জিনিস একদম মানে যেটা বরফ জমেছিল সেটা জল হয়ে গেছে। তো আবার মিস্ত্রিকে ডাকা হয়েছে, দেখি কতক্ষণে আসে। আর ছেলেকে এখন খেতে বসে দিয়ে এসেছি, আমাদের মাছের ঝোল চাপানো আছে। আজকে হচ্ছে নবরাত্রির প্রথম দিন, আজকে কলশ স্থাপনা। হয়তো অনেকেই তোমরা কলশ বসিয়েছো, তো সবাইকে অনেক অনেক শুভকামনা আমাদের দুর্গাপূজার একদম প্রথম দিন আজকে। তো যাই হোক, মানে ওই পঞ্চমী দিন থেকে বলি আমরা, কিন্তু আজকে তো প্রথম দিন, তো আজকেই। তো আজকে ভাবলাম যে ওখানে যখন স্কুল দিক থেকে আসবার সময় ওই দিকে রাস্তাটা দিয়ে আসলাম, স্পেশালি ওই প্যান্ডেল হচ্ছে সেটার জন্যই ওই রাস্তাটা দিয়ে অরিন্দম আমাদেরকে নিয়ে আসলো। আর প্যান্ডেলটা দেখে না ভীষণ ভালো লাগলো, তাই হলো এখান থেকেই শুরু করি আমার আজকের ব্লগটা। তো ছেলেকে তো নিয়ে আসলাম, এখন এবার ওয়েট করছি ওই মিস্ত্রির। যাই হোক, আজকে সব কিছু যদি জলদি জলদি হয়ে যায়, আজকে ভেবেছি ফেসিয়ালটা করবো দুর্গাপূজা একদম মাথার উপরে। সেই একবার টার্গেট নিয়েছিলাম, ফেসিয়াল হলো না, তো আর সেই থেকে বন্ধ আছে। আজকে ভাবছি করে নেবো, কারণ দুর্গাপূজা একদম এসেই গেছে। আইব্রোটা করে রাখলে ভালো হতো, বাট আমি আইব্রো এত জলদি করতে চাইছি না। মানে দুর্গাপূজার ঠিক 2-3 দিন আগে, এখনও তো 1 সপ্তাহ বাকি আছে, তো 2-3 দিন আগে আইব্রোটা করবো। পাখাটা চালাই, এত গরম, একটা ফোঁটা পাতা নড়ছে না, একটা ফোঁটা না। তা যাই হোক, চলো আজকে তাহলে ওই দেখা যাক। আগে খাওয়া দাওয়া করবো, সব কিছু করে নিয়ে অরিন্দম আছে বলে বললাম ফটাফট সব কিছু করে নাও, তারপরে যদি মিস্ত্রি থাকে। আসলে দেখো সেই দিনে কী ঠিক করেছে, কী যে করলো, আবার কেন খারাপ হলো। তো অরিন্দমকে বললাম তুমি একটু টাইম আরও থেকে তারপরে বরং অফিসে কাজে বেরোবে, কোথাও যদি যাওয়ার থাকে একটু থেকে নিয়ে আগে দেখে নাও। তো চলো ঠিক আছে, দেখা যাক। এখন সন্ধ্যাবেলা 6:20 বাজছে, আর দেখো বাইরের দৃশ্যটা ঠিক এইরকম। ওই যে দিনের বেলায় বললাম না প্রচণ্ড একটা চাপা গরম ভ্যাপসানি, তখনই বোঝা যাচ্ছিলো যে আজকে প্রচণ্ড বৃষ্টি হবে। যাই হোক, ভালো হয়েছে বাবা। তো এই যে দেখো ফ্রিজটার এই অবস্থা। আজকে সারাদিন তো আর মিস্ত্রি আসলো না, আসছি আসছি করে পুরো দিন পেরিয়ে গেল, এখনও আসলো না। দেখেছো কেমন জল পুরো ভরে গেছে, সব বরফ গলে গেছে। যাই হোক, এখন ভাবলাম যে এটা সব থেকে ভালো টাইম ফেসিয়ালটা করবার, তাই চাউমিনটা সেদ্ধ করে নিলাম। এবার এই যে ফেসিয়াল কিটটা বের করে রাখি, চাউমিনটা আগে বানিয়ে নেবো, তারপরে ফেসিয়ালটা করব, কোনো বাধা যেন না আসে। তো এখানে চাউমিন একদম রেডি, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। চলো এবার ফেসিয়াল শুরু করি, আর তোমাদের সাথে একটু শেয়ার করি।
এমনিতেই ফেসিয়াল করতে গেলে আগে নিজের ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হয়, তার উপর আমি এখনই রান্না করে আসলাম, তাই জন্য বেশ ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ধুয়ে নিলাম। এবার নিট অ্যান্ড ক্লিন ফেসটার মধ্যে অ্যাপ্লাই করব ফেসিয়াল কিটটা। তার আগে আমি আমার আয়নাটাকেও পরিষ্কার করে নিলাম, কারণ ফেসটাকে ধুতে গেলে আয়নাতে একটু একটু জলের ছিটা চলেই যায়। তো চলো এবার শুরু করি। এই যে খুললাম ফেসিয়াল কিটটা। তো ফার্স্ট স্টেপেই তো থাকে ক্লিনজার মিল্ক। তো এখানে ক্লিনজার মিল্কটা বেশ ভালো জিনিসটা ছিল, তবে কোয়ান্টিটি আমি বলবো মোটামুটি, মানে হ্যাঁ ঠিক আছে, একজনের জন্য তো তো ঠিক আছে, একবারের জন্য একদম পারফেক্ট। তাও আমার এই কিটগুলো আমি যতবারই কিনি আমি দেখেছি আমার দুবার হয়েই যায়। তো হয়ে যাবে। মানে কিছু কিছু জিনিস থাকে যেগুলো কোয়ান্টিটি বেশ অনেকটা থাকে, যেমন ফেসিয়াল ক্রিমটার অনেকটা কোয়ান্টিটি থাকে। তবে কি বলো তো, যখন কেউ করে দেয় তখন ওটা পুরোটা ইউজ করাও যায়। তবে যখন নিজে করি না, তো এতক্ষণ ধরে তো করতে পারি না, তাই পুরো ক্রিমটাকে আমি নিই না, তার বদলে আমি দুবারে করে নিই। তো এখন আমি ফেসিয়ালটা করবার জন্য জল তো ইউজ করতে হবে, তাই জন্য আমি গোলাপ জলটা ছেলেকে দিয়ে আনালাম। আমি সবসময় তো ওটাই করি, গোলাপ জল দিয়েই ফেসিয়ালটাকে করি। এখন আমার ক্লিনজার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার ওই ওয়েট টিস্যু দিয়ে বেশ ভালো করে ক্লিনজারটাকে আগে ক্লিন করে নিচ্ছি। বারবার ফেসটাকে ধুতে গেলে অনেক ঝামেলা। তো আমি টিস্যু একটা মানে এক্সট্রা আমার হাতে ছিল, সেটাই এখন জামাতে নিয়ে নিয়েছি, যে যেন ক্রিমগুলো আসলে আমার জামাতে না লেগে যায়। কিন্তু একটু পরে টিস্যুটা ভিজে গেছিলো, টিস্যু সরিয়ে আমি টাওয়াল নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, নেক্সট স্টেপ হচ্ছে, মানে সেকেন্ড স্টেপেই আছে স্ক্রাব। আর স্ক্রাবটা এটার বেশ ভালো লাগলো। আমি এমনিতে ইউজ করি লোটাসের স্ক্রাবটা, তো ওটা খুবই ভালো। আমার তো মানে আমি ফার্স্টের থেকে লোটাসের স্ক্রাবটাকেই ইউজ করি, আর ভীষণ ভালো। আমার জাস্ট ওই রকমই মনে হলো। তো স্ক্রাবটা যেটা আমরা জানি যে ভীষণ হালকা হাতে মাসাজ করতে হয়, কারণ যে দানাগুলো থাকে সেগুলোকে বেশি প্রেসার দিয়ে ফেসের মধ্যে ম্যাসাজ করতে নেই। তো যাই হোক, স্ক্রাব দিয়ে বেশ ভালো করে ক্লিন করে নিতে হবে। তো আমি তোমাদেরকে একটা দুটো স্টেপ যেগুলো আমি জানি, আমি হামেশাই করে আসি। আমার কাছে জানো তো একটা দিদি আসতো, তো এখন আর ডাকা হয় না করোনার টাইম থেকে। তবে আমি সবসময়তে ডাকতাম না, বছরে একবারই ডাকতাম, কারণ আমার না ওই টাইম ম্যানেজ করাটা একটা বিরাট বড় সমস্যা হয়ে যায়। মানে ওনার যখন টাইম তখন আমার হয় না, আমার যখন টাইম তখন ওনার হয় না। তো স্পেশালি যখন আমার শাশুড়িমা ছিলেন তখন ওনাকে ডেকে অনেকবার করানো হতো, কারণ আমার শাশুড়িমা তো কোথাও যেতে পারতেন না, তাই জন্য বাড়িতেই আমি ব্যবস্থা করে রেখেছিলাম। আর আমার যেটা মনে হয়, মেয়েদের চিরকাল সেজেগুজে থাকার আর নিজেকে মেনটেন করার অধিকার আছে। তাই জন্য আমার শাশুড়িমা যখন একদম বেড রিজন ছিলেন, তখন আমি ওই উষাদিকে ঠিক করেছিলাম যে উনি বাড়িতে এসে আইব্রো বা ফেসিয়াল আর ভ্যাকসিনের সব কাজ করে দিতেন আমার আর শাশুড়ি মায়ের। তো বেশ ভালোও ছিলেন, কিন্তু এখন আর হয় না, টাইম ম্যানেজই হয় না। যেমন ধরো এই যে রাত্রেবেলায় করছি, আমি কারুকে এত রাত্রেবেলায় তো ডাকতে পারি না, তাই ওনাকে আর কি এখন ডাকা হয় না। যাই হোক, এখনও ডাকলে মনে হয় আসবেন, ভীষণ ভালো ছিলেন ওই দিদিটা। তো যাই হোক, এখন নেক্সট স্টেপে আমি এসে গেছি। এটার ফ্রেগরেন্সটা এত ভালো, দুজনেই শুনছিলাম ওটাই। আর এটা হচ্ছে সিরাম। তো এটাকে অ্যাপ্লাই করে নিয়ে, এটা আর আমি ফেস থেকে ক্লিন করব না, এটার ওপরেই মাসাজ ক্রিমটাকে অ্যাপ্লাই করব। তো জাস্ট ওই 1-2 মিনিট এটাকে ছেড়ে দিচ্ছি, সিরামটা একটু অ্যাবজর্ব হয়ে যাক। আর এখনই দেখতে পাচ্ছ স্ক্রাবটা করার পরে এত স্মুথ স্কিনটা আমার লাগছিল। তো তখন আমার ভেতর থেকে একটা আস্থা আসলো যে না, জিনিসটা ভালোই হবে। কারণ আমি বেশিরভাগ বিএলসিসি, লোটাস এগুলো ইউজ করেছি, আর ওয়াওয়েরটা আমি ফার্স্ট টাইমই করছি। তো যাই হোক, এখানে এই যে মাসাজ ক্রিমটা বেশ থিকনেস আছে ক্রিমটাতে, তো আগে তো অ্যাপ্লাই করে নিই, তারপর আবার ওই গোলাপ জল দিয়ে আস্তে আস্তে করে মাসাজটা করব। আমার ছেলের সাথে এখন আমি গল্প করছিলাম আর নানা রকমের ঢং করছিলাম। যাই হোক, আমার আর ছেলের সারাদিনের এটা কাজ, নানা রকমের কমেডি করা, বদমাশি করা। তো চলো এবার বেশ ভালো করে জলদি জলদি করে ফেসিয়াল করে নিই। এটাকে আমি খুব ফাস্টে করে দিয়েছি, কারণ অনেকক্ষণ ধরে প্রায় 10 মিনিটের মতন আমি করতে পেরেছি, তার থেকে বেশি বাবা আমার দ্বারা হলো না, আমার প্রচণ্ড হাতে ব্যথা করছিল। তো যাই হোক, যদি কেউ করে দেয় না, তো ফেস, কান, পিঠের পোর্শনটা, গলাটা তো করেই করে, ঘাড় পিঠ সবই ভালো করে করে দেয়। আমি যতটা পেরেছি, যতটা নিজে সম্ভব ততটাই করেছি।
তবে কেউ যদি ফেসিয়ালটা করে দেয় না, তখন ভীষণ আরাম লাগে ফেসে বলো, কাঁধগুলোতে যখন করে। আর নিজে করলে বরং কাঁধে আরও ব্যথা হয়ে যায়। তবে একটা জিনিস ঠিক, যে আমি ফেসিয়ালটা করতে করতেই বুঝতে পারছিলাম আমার ফেসটা ভীষণ স্মুথ লাগছে। আর এটা তো ফ্রুট ফেসিয়াল, তাই কোনো রকমের জ্বালা বা কোনো রকমের ইচিং কিচ্ছু বুঝতে পারিনি। এটা একদম স্মুথ ছিল স্কিনের সাথে। হ্যাঁ, আমি যেমন বলছিলাম যে জাস্ট লোটাস আর বিএলসিসি ইউজ করেছি, আমি একটা ভুলেই গেছিলাম, অরিফ্লেম ইউজ করেছিলাম, ভীষণ ভালো ছিল। তবে হালকা ওটাতে আমার জ্বালা জ্বালা ভাব স্কিনে লাগতো, এটাতে একদমই লাগছে না। যাই হোক, ফেসটাকে বেশ ভালো করে ধুয়ে টুয়ে নিলাম, কারণ ক্রিমটা অ্যাপ্লাই করার পর একটু ধুয়ে নেওয়াটাই ভালো লাগে আমার, না হলে না একটুখানি যেন প্যাচ প্যাচ করতে থাকে। তো এখন এবার ফেস মাস্কটা নিলাম। তো ফেস মাস্কটা ভীষণ থিক ছিল, যেটাকে আমাকে একটু গোলাপ জল দিয়ে বেশ একটুখানি মানে অ্যাপ্লাই করার মতন করে নিতে হলো। তো এখন আমি অ্যাপ্লাই করে নিলাম। এখন ফেস প্যাকটা শুকোক আমার স্কিনে, আর আমি তখনকে বেটুকে খেতে দিয়ে দিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে, বেটুর খিদে পেয়ে গেছে। ছেলে তো ওদিকে খাচ্ছে, তবে আমি এখন খেতে পারবো না, কারণ আমার অলমোস্ট এটা ফেস প্যাকটা ড্রাই হয়ে গেছে। তো এখন একটা ওয়েট টিস্যু পেপার নিলাম এটাকে রিমুভ করার জন্য, বাট ওয়েট টিস্যু পেপারটাতে যতটা মানে ময়েশ্চার ছিল তাই দিয়ে উঠছিল না, তাই হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়েই আমি এটাকে ক্লিন করে নিলাম। আর ক্লিন করার পরে সত্যি মানে একদম দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমার ট্যান অনেক রিমুভ হয়েছে। এটা কিন্তু কোনো রকমের প্রমোশনাল ভিডিও নয়, কারণ আমি যা কিছু ইউজ করি, যেখানেই যাই, যা আমার ভালো লাগে, যা খারাপ লাগে, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো জাস্ট ওই জন্যই এটাকে আমি শেয়ার করলাম, আর কিছু না। তো এটা হচ্ছে লাস্ট স্টেপটা ইউজ করছি, যেটা হচ্ছে জেল। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একদম জেলের মতন। তবে এটার যে ফ্রেগরেন্সটা ছিল আমার ভালো লাগেনি মোটেই, কারণ ওষুধ গন্ধ করছিল। হ্যাঁ, এটা হয়তো লাগিয়ে রাখতে হতো ওভারনাইট, বাট আমি একটু পরেই ধুয়ে দিয়েছিলাম, সেটাই বলে রাখছি তোমাদেরকে। আর এটার রেজাল্ট কী হলো সেটা তো পরের ব্লগে দেখতে পাবে, কারণ আমিও এখন জানি না কেমন কি হবে, কালকে পর্যন্তই বোঝা যাবে। যাই হোক, আপাতত যেটা বুঝতে পারছি যে আমার স্কিন ভীষণ স্মুথ হয়েছে, আর এটার ফ্রেগরেন্স খুব সুন্দর। তো চলো আমিও যাই, এবার আমার ডিনারটা করে নিই। আবার দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।